আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, গত ২ দিন আগের, খুব সম্ভবত ২ দিন আগের একটা নিউজ, সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সেই গোপালগঞ্জের ছাত্রলীগ বা যুবলীগ, যুবদল, যুবলীগের কিছু ছেলেপেলে একটা মিছিল বোধহয় বের করছিল শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে। সেখানে স্বভাবতই পুলিশ বাধা দিছে এবং ২-১ জনকে অ্যারেস্ট করছে এবং বোধহয় লাঠিপিটাও করছে ১-২ জনকে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, ভাই, কেন? এই আমরা না বলি যে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করলাম বা সাপোর্ট করলাম, ছাত্র জনতা সবাই মিলে এটা সমর্থন করলাম। এটার বিরুদ্ধেই তো করলাম যে শেখ হাসিনা কাউকে কথা বলতে দিচ্ছে, কাউকে দিচ্ছেন না। শেখ হাসিনা কোনো ডেমোক্রেসি যে নর্মস, মিনিমাম বেসিক নর্ম, সেটা মানতেছে না। অর্থাৎ উনার লোক কথা বলবে, বাকিরা কথা বলবে না। উনার জন্মদিন বাকিদের জন্মদিন না। উনার বাবার জন্মদিন বাকিদের জন্মদিন না। তাহলে উনাকে যখন চলে যেতে হলো, উনি যখন চলে গেলেন, ইন্টারিম গভর্নমেন্ট আসলেন বা ছাত্র জনতার সেই বৈষম্য বিরোধী আন্দোলনের একটি ফসল হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর ইউনূস গভর্নমেন্ট। তো এখন তাদেরকে তাদের প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না। এখন জন্মদিনে হোক আর মৃত্যুদিনে হোক আর যাই হোক, সেটা করতে দিবেন না বা দেওয়া যাবে না। এটা কোন স্ট্যান্ডার্ড? তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন them and now? To be honest, I don't get it. আমি ঠিক বুঝতে পারি না। ইভেন গতকালকে দেখলাম মাহমুদুর রহমান সাহেব একটা বক্তৃতায় খুব চিৎকার চেঁচামেচি, যেটা উনি স্বভাবতই কথা বলেন, খুব শাউট করে কথা বলেন। দেখলাম খুব উত্তেজিত হয়ে বলতেছেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। ভাই, কেন ছাত্রলীগ নিষিদ্ধ হবে কেন? ছাত্রলীগের যারা খারাপ লোক তাদের বিচার করেন, ধরেন সান্ডা পান্ডা যারা ছিল, চুরচুরটা যারা ছিল, খারাপ লোক যারা ছিল, যারা বদনাম করছে, যারা দেশের ক্ষতি করছে, সাধারণ মানুষকে টর্চার করছে, ক্ষমতার অপব্যবহার করছে, তাদেরকে পারলে ধরেন, বিচার করেন। এটা তো করাইতে পারতেছেন না। যাদেরকে ক্ষমতায় বসিয়েছেন তারা তো অনেকটা কি বলবো, ইউজলেস হয়ে দাঁড়াচ্ছে দিন বাই দিন। সেটা না করে আপনি একটি সংগঠনকে নিষিদ্ধ করতে বলতেছেন। সংগঠন নিষিদ্ধ হলে কি খারাপ লোকগুলি বেনিশ হয়ে যাবে? আমি বুঝি না আপনাদের মতো ম্যাচিউরড বয়স্ক লোকজন এরকম প্রলাপ বকেন কিভাবে। এসব প্রলাপ বোকা বন্ধ করেন। আর সরকারে যারা আছেন, ক্ষমতায় যারা আছেন বা যারা প্রশাসনে আছেন, দেখেন প্রশাসন কি, এই পুলিশ প্রশাসন যারা এই ছাত্রলীগের বা ছাত্র যুব দলের এই শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই প্রোগ্রামটা বন্ডুল করার জন্য চেষ্টা করলো বা করলো, তাদেরকে কি ডক্টর ইউনূস বলে দিছে যে এটা করো? নাকি আইনমন্ত্রী বলে দিছে? যদি বলে দিয়ে থাকে, সেটা অসম্ভবভাবে একটি অনৈতিক কাজ হয়েছে বলে আমি মনে করি। এটা বৈষম্য বিরোধীর মূল লক্ষ্য না। আমরা মনে হয় বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্ট্যান্ডার্ড, এটা থেকে সরে আসতেছি। তাহলে তো ওই কথাটাই সত্য হয়ে গেল যে যে যায় লঙ্কায় সে হয় রাবণ। তাহলে তার কোনো পার্থক্য থাকলো না। ডক্টর ইউনূস বলেন আর শেখ হাসিনা বলেন আর ফেসিবাদ বলেন, আমরা যে ফেসিবাদ বলে গলা ফাটিয়ে ফেলি, তো পার্থক্য থাকলোটা কি? আশা করি বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন বন্ধুরা। যে অন্যায় অবিচারগুলি অন্যরা করে গেছে, প্রিভিয়াস গভর্নমেন্টগুলি করে গেছে বা প্রিভিয়াস ক্ষমতাধর দুষ্ট লোক, খারাপ লোকগুলি করে গেছে, সেগুলি এখনকার লোকজন কেন করবে? এখনকার লোকজনকে তো সবাই মিলিয়ে বসিয়েছে যাতে করে ওই সমস্যার সমাধানটা করে, সংস্কার করে। আশা করি বন্ধুরা বিষয়টা একটু ভালো করে বুঝে দেখবেন। এটা আমার বুঝ আমি বললাম। আশা করি ভালো থাকবেন। গড ব্লেস বাংলাদেশ।